ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বিউটিফুল আর্থে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজকে আমরা জানতে চলেছি কর্ণাক সূর্য মন্দিরের রহস্য সম্পর্কে। কর্ণাক সূর্য মন্দির বিশ্বের রহস্যময় মন্দিরগুলির মধ্যে একটি জানা যায়। 1255 খ্রিস্টাব্দের মধ্যে নির্মাণ করেছিলেন রাজা প্রথম নরসিংহদেব এই মন্দিরটি। সাল 1903-এর মধ্যে হঠাৎ করেই এই মন্দিরের মুখ্য দরজা বন্ধ করে দেওয়া হয় চিরতরের জন্য। আর আজ এত বছর পরেও ভারত সরকার এই দরজাকে খোলেনি। যখন কর্ণাক মন্দিরে যাবেন তখন এর মূল দ্বারটি বন্ধই দেখতে পাবেন। কেউ এই দরজা খোলার সাহস দেখায়নি আজ পর্যন্ত। সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার মাই বিউটিফুল আর্ট এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে একটি লাইক বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। কর্ণাকের সূর্য মন্দির প্রথম থেকেই রহস্যের কেন্দ্রবিন্দুর কারণ। মন্দির হওয়া সত্ত্বেও এইখানে কোনো দেব দেবীর পূজা হয় না। আর এই কথাও প্রচলিত রয়েছে যে এই মন্দিরে অভিশপ্ত। পুরী থেকে প্রায় 35 কিলোমিটার আর ভুবনেশ্বর থেকে প্রায় 56 কিলোমিটার দূরে অবস্থিত এই কর্ণাকের সূর্য মন্দির আজও পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান। আর এই স্থানকে ইউরোপের নাগরিকরা ব্ল্যাক ট্যাগোরা নামে অভিহিত করেছিলেন। শোনা যায় যে এই মন্দিরের সূর্যদেবের একটি বিশাল মূর্তি স্থাপন করা হয়েছিল, কিন্তু তা এখন কোথায় তা নিয়ে এখনও অনেকের মধ্যে মতবাদ রয়েছে। উড়িষ্যার ইতিহাস অনুযায়ী 1508 সালে সুলতান সুলেমান খানের সেনাপতি কালাপাহাড়ির আক্রমণের ফলে এই মন্দির বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। এক সময় কর্ণাকের নাট মন্দিরটিও অপ্রয়োজনীয় মনে করে ভেঙে ফেলা হয়েছিল। সূর্যদেবের বিগ্রহ অপসারণের পর এখানে পুজো আরতি বন্ধ হয়ে যায়। আবার জানা যায় পর্তুগিজ দল জলদস্যুদের ক্রমাগত আক্রমণের ফলে এই মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। 1800 শতক থেকে কর্ণাক সূর্য মন্দির তার সমস্ত গৌরব হারিয়ে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকে, যার অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হয়ে যায়। এই মন্দিরের স্থাপত্য দেখে মনে হয় সূর্যদেব বিশাল রথ নিয়ে তার সামনে 7টি ঘোড়া, যা মনে করা হয় সপ্তাহের 7টি দিন। এই মন্দিরের চাকার কারুকার্য হল দর্শকদের প্রধান আকর্ষণ। এর সামনে সবাই ফটোগ্রাফি করে থাকেন। আর আশ্চর্য বিষয় হলো এই চাকাগুলো সূর্য ঘড়ি হিসেবেও কাজ করে। এখনও এই চাকাগুলিকে কাজে লাগিয়ে সময় জানা যায়। আর এই মন্দিরের যে আত্মহত্যার কাহিনী প্রচলিত রয়েছে তা আজও অনেক মানুষের মুখে শোনা যায়। আর এই কারণের জন্যই হয়তো এই মন্দির নিজের পবিত্রতা হারিয়ে ফেলেছিল। যদিও জানা যায় যে এই মন্দিরের একবার পূজা করেছিলেন শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব। রাতের বেলায় এই মন্দির থেকে বিভিন্ন অস্বাভাবিক শব্দ শুনতে পাওয়া যায়। কখনো মহিলাদের নৃত্যের পায়ের শব্দ, কখনো কারোর আর্তনাদের ফলে অনেকেই এখানে রাতে যাওয়ার সাহস করত না। আজও ভোরের সূর্যোদয়ের সাথে সাথে মন্দিরের প্রাঙ্গণে এসে পড়ে এই সূর্যের আলো। 300 বছর ধরে এই মন্দিরটি বালি স্তূপের নিচে পড়েছিল। 20 শতাব্দীতে প্রভুভক্তবিদরা মন্দির পুনরায় আবিষ্কার করে। এই মন্দির তার চূড়ায় থাকা এক বৃহৎ চুম্বক আজ লুপ্ত। অনেকে মনে করে যে ইংরেজরা এই চুম্বক চুরি করে নিজের দেশে নিয়ে যায়। আবার কিছু তত্ত্ব অনুসারে এই চুম্বক দস্যুরা ধ্বংস করে ফেলেছিল। প্রতিদিন শত শত দর্শনার্থীরা এই মন্দিরে দর্শন করতে আসে। আর সবাই জানতে চায় যে এই মন্দিরের দরজা কবে খুলবে এবং এই মন্দিরের প্রবেশ করা কবে যাবে।
কিন্তু এর কোনো উত্তরই নেই। তবে কোণার্ক মন্দিরের মধ্যে এমন কোনো রহস্য লুকিয়ে রয়েছে যা সবার কাছ থেকে গোপন রাখা হয়েছে। আবার অনেক সময় এমন কথাও উল্লেখ রয়েছে যে মহাবীর কর্ণের কবচ ও কুমণ্ডল এই মন্দিরে রয়েছে, যা সবার সামনে আসতে দেওয়া যাবে না। এই আধুনিক যুগে থেকে অতীতের এই মন্দিরের রহস্য অজানাই রয়ে গিয়েছে।